নমস্কার। আজকে আমি শিক্ষার গোড়ায় গলদ অষ্টম পাঠ আলোচনা ফাঁকে একটি ছোট্ট উক্তি প্রদর্শন করতে চাই। আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম সমতালে সম অধিকার বহন করে চলেছে। ভারতে বসবাসকারী হিন্দুরা যেমন ভারতীয়, ভারতে বসবাসকারী মুসলিমরাও তেমনি ভারতীয়। এটা কি সত্যি না মিথ্যে? তবে হিন্দুস্তানে বসবাসকারী সনাতনীরা যেমন হিন্দু, তো হিন্দুস্তানে বসবাসকারী মুসলিমরাও তেমনি হিন্দু। ভারতীয় বলে কোনো জাত নেই। ভারতে যারা বাস করেন তারাই ভারতবাসী। হিন্দু বলতে আলাদা কোনো জাত নেই। যারা হিন্দুস্তানে বসবাস করেন তারাই হিন্দুস্তানি। এটাই তো জেনারেল লজিক। শিক্ষিত লোকেরা নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করবেন। শিক্ষিত সমাজ, সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যেই হন, সে নিশ্চয়ই এই লজিকটা বুঝবেন। এদের কারো মধ্যে বিভেদ নেই বা বিভেদ থাকতে পারে না। ভারত সরকারের সব রকম সুযোগ সুবিধা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমভাবে উপভোগ করছে। তবে এত বাদ বিতণ্ডা কেন? জল বেশি মিষ্টি না পানি বেশি মিষ্টি, নাকি ওয়াটার বেশি মিষ্টি? হরি বেশি শক্তিশালী নাকি আল্লাহ বেশি শক্তিশালী, নাকি গড বেশি শক্তিশালী? কোনটা বলুন? সবই এক। জল পানি ওয়াটার যেমন এক, হরি আল্লাহ গড একই অর্থ, শুধু ভাষাটা আলাদা। ওই জল পানি গডের মতো, জল পানি ওয়াটারের মতো। এই ভাষা বিচ্ছেদকারী যারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেন তারাই ভুল করেন। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, আমরা সবাই ভারতবাসী। সবাই হিন্দুস্থানের হিন্দু সংস্কৃতির অন্তরালে আমরা নিজেদেরকে শিক্ষিত পণ্ডিত করে গড়ে তুলতে পারি। তারপরে যার যার ব্যক্তিগত ধর্ম, তার তার নিজস্ব ধর্ম। কিন্তু প্রথম ধর্ম সংস্কৃতি হচ্ছে আমরা সবাই হিন্দু ধর্মাবলম্বী নয়, হিন্দু শাস্ত্র বিরোধী, হিন্দু সংস্কৃত। আমরা হিন্দু, ভারতবর্ষে হিন্দুস্থানের হিন্দু সংস্কৃতিকে আমরা মেনে চলছি, মেনে চলব। সবাই আমরা হিন্দুস্তানে বাস করি, সবাই আমরা হিন্দুস্তানি। আমাদের হিন্দুস্তানে হিন্দুরা যেমন মন্দির বানাচ্ছে, উপযুক্ত স্থানে বানাতেই পারে, তেমনি মুসলিমরাও মসজিদ বানাতে পারে সঠিক স্থানে, সঠিক পন্থায়। কিন্তু ভারত আক্রমণকারী কোনো বহিঃশত্রুর নামে মন্দির বা মসজিদ কোনোটাই ভারতের বুকে তৈরি করাটা কখনই মেনে নেওয়া যায় না। আপনি মন্দির করুন, আপনি মসজিদ করুন, সবই আপনার অধিকার আছে। কিন্তু বৈদেশিক শত্রু যারা বিদেশ থেকে আমাদের ভারতকে আক্রমণ করতে এসেছিল, ভারতকে আক্রমণ করেছিল, তাদের নামে মসজিদ নির্মাণ কোনো ভারতীয়
বা কোনো হিন্দুস্তানি মেনে নেবেন বলে আশা করা যায় না। শিক্ষিত সমাজ কখনই এটা মেনে নেবে না। এদের নিজেদের মধ্যে শুধু অশান্তির চেষ্টা মাত্র হবে, শান্তি বজায় থাকে না, শান্তি বজায় থাকে না। বৈদেশিক আক্রমণকারী বহিঃশত্রুর নামে মসজিদ শান্তির প্রতীক নয়। মসজিদ করুন আপনারা, কিন্তু বৈদেশিক শত্রুর নামে নয়। অনেক নাম দিতে পারেন, অনেক রকম ভালো ভালো মুসলিম রয়েছে, নজরুল ইসলাম হয়েছে, নজরুলের নামে মসজিদ করুন। কালাম সাহেব ছিলেন, তার নামে মসজিদ করুন। আপনাদের পছন্দসই অনেকে আছেন ভালো ভালো মুসলিম দূত, মুসলিম নেতা, তাদের নামে করুন। যারা বিদেশ থেকে ভারতকে আক্রমণকারী দূত, তাদের নামে কেন হবে বলুন? এতে নিজেদের মধ্যে শুধু শুধু অশান্তির চেষ্টা। ভারতীয়রা মারপিট করে মরবে। ভারতীয় কারা? হিন্দু মুসলিম সবাই। ভারতীয়রা মারপিট করে মরবে আর বৈদেশিক শত্রুরা মজা লুটবে। আহা দেখো, ওরা নিজেরা মারপিট করছে। কথায় কথা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, একই বৃন্তে দুটো কুসুম। এখন আবার দেখুন মারপিট করছে। এটা যারা চালনা করছে, তারা অবশ্যই অন্যায় মেনে নেবেন না। ভারতীয়রা মারপিট করে মরবে, বৈদেশিক শত্রুরা মজা লুটবে। এটা অন্যায়। শিক্ষিত লোকেরা, শিক্ষিত সমাজ মেনে নেবেন না। আমাদের হিন্দু মুসলিমরা যারা মন্দির মসজিদ, কোনো সমস্যা নেই। আমাদের হিন্দুস্তানে হিন্দু বা মুসলিম মন্দির বা মসজিদ কোনোটারই সমস্যা নেই। সমস্যা শুধু বৈদেশিক শত্রুদের নাম, আক্রমণকারীদের নাম। সেটা কি আমরা মানতে পারি না? এই লজিক্যালি পয়েন্ট অফ ভিউ আপনারা চিন্তা করুন, ভাবনা করুন, শান্তিতে সমস্ত সমস্যার সমাধান করুন। মারপিট, ঝগড়া করে, অশান্তি করে, অতি চালাকি করে কোনো ভালো কাজ হয় না। ভালো কাজ হয় মিলেমিশে সামঞ্জস্যতাপূর্ণভাবে যে কোনো কাজ করা। অশান্তির চেষ্টা না করাটাই ভালো। ধন্যবাদ।